বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএম স্পোর্টস এর পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি তোয়াকুল গোয়েনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ক্রিকেট গ্রাউন্ডে। সেখান থেকে নোয়াপাড়া টি10 ক্রিকেট টুর্নামেন্ট সিজন সরাসরি সম্প্রচার করছে। যে দুটি দল আজকে একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে আলমগীর জোন, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে 11 স্টার কুড়িগলা। দুই অনুষ্ঠান পর্বে চলে যাবো অল্প কিছুক্ষণের মধ্যেই। ভাই দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াপাড়া টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 6 এর গ্র্যান্ড ওপেনিং ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। আজকের এই গ্র্যান্ড ওপেনিং ম্যাচে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ৮ নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অত্র এলাকার কৃতি সন্তান, ক্রীড়াবিদ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ খালেদ আহমেদ। জনাব মোহাম্মদ খালেদ আহমেদকে প্রধান অতিথির আসন গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সবাই হাততালির মাধ্যমে প্রধান অতিথিকে আহ্বান জানাচ্ছেন। বিশেষ অতিথি হিসাবে রয়েছেন তোয়াকুল ইউনিয়নের ফুলকুল গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব নিখিলেশ চন্দ্র দাস। ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব সিরাজুল ইসলাম, ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইরশাদ আলী, ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতিত্ব করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জনাব জয়নাল আবেদিনকে, ওনাকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় খুবই কম। এখানে যারা রয়েছেন যে সকল ব্যক্তিবর্গ সবাই কিন্তু বক্তৃতা দেওয়ার উপযুক্ত ব্যক্তি রয়েছেন, কিন্তু হাতে সময় স্বল্পতার কারণে আমরা সরাসরি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব খালেদ আহমেদের কাছে চলে যাচ্ছে। খালেদ আহমেদকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী বক্তব্য এবং শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য ওনাকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াপাড়া ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ষষ্ঠ ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তোয়াকুল ইউনিয়নের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব আমার শ্রদ্ধেয় কাকা জনাব নিখিলেশ কাকা। উপস্থিত রয়েছেন গোয়েনঘাট উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক বড় ভাই সিরাজুল ইসলাম। উপস্থিত রয়েছেন যুবদল নেতা ইরশাদ আলী। এখানে সভাপতিত্ব করছেন নোয়াপাড়া গ্রামের কৃতি সন্তান যুবদল নেতা জয়নাল আবেদিন ভাই সহ জেএসএন এর মালিক বলি না যেটা শাহিন সাহেব সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার ছোট ছোট ক্রীড়ামোদী ভাইয়েরা এবং আজকে যাদেরকে নিয়ে আজকের এই খেলার উদ্বোধনী ম্যাচ শুরু হবে। জাঙ্গাইল ক্রিকেট ক্লাব বনাম আলমগীর জোন জাঙ্গাইল তোয়াকুল ইউনিয়নের এবং রস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর 11 স্টার ক্লাব। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এখন আপনারা জানেন নির্বাচনী আমেজ, আমার নেতা জনাব আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে এবং এই এলাকার সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, খেলাধুলা শুধু মানুষের মন এবং দেহকে সুস্থ রাখে না, পাশাপাশি একটা সমাজকে সন্ত্রাস, দুর্নীতি সহ যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে, আমরা সবাই জানি। আর ক্রিকেট খেলা অত্যন্ত ভদ্রজনের খেলা। এই খেলায় যদিও অন্যান্য খেলায় কিছু ধাক্কা ধাক্কি অনেক কিছু আছে, কিন্তু ক্রিকেট খেলাটা অত্যন্ত ভদ্র। এখানে মন ভরে সবাই মাঠে বসে খেলাটা উপভোগ করি। আমরা আসছি আসলে খেলা দেখার জন্য, খেলা উপভোগ করার জন্য। আপনারা যারা খেলবেন, বিশেষ করে দুই টিম, আপনাদের মধ্যে আপনাদের মধ্য দিয়ে এই খেলার উদ্বোধন, এবং আমি আশা করি আপনারা এই ফাইনাল পর্যন্ত যে কোনো একটা টিম যাবে, সবাই তো যেতে পারবে না। আপনারা এই খেলার সুন্দরতাটা শুরু করে দিবেন, এটা প্রত্যাশা করি। এবং এই খেলাধুলা আমরা সব সময়, আমিও এক সময় প্লেয়ার ছিলাম, মাঠে খেলছি, সব গোয়েনঘাটের প্রত্যেকটা মাঠে আমার কিছু কিছু যাওয়া আছে। এখানে আমি দেখেই চিনছি আমার আলমগীর ও তার বড় ভাই
আলমগীর, তোমার নাম কিরা, জাহাঙ্গীর আমাদের সাথে খেলকো। ওর ফেস দেখে আমি চিনতে পেরেছি আমাদের এলাকারই। যাই হোক, এখানে খেলাটা অত্যন্ত সুন্দরভাবে যারা পরিচালনার দায়িত্বে থাকবেন, আমি আশা করি খেলাটা যেন শেষ পর্যন্ত সুন্দর হয়, এই এলাকার সুনাম যেন বয়ে আনে, সেই প্রত্যাশা রেখে, এবং আজকে সময় অত্যন্ত কম, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আসবো, আপনাদের খেলা দেখবো ইনশাল্লাহ, মাঠে বসেই আপনাদের খেলা দেখবো, আবারও আসবো। সবাইকে, এখন অত্যন্ত কম সময়, আমি বেশি থাকতে পারছি না, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই খেলাটা সুন্দরভাবে পরিচালনা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি ত্বক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ খালেদ আহমেদকে। আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি মেয়েদেরকে উইকেটে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই উইকেটে চলে আসবেন এবং ব্যাটে বলের কানেকশনের মাধ্যমে টুর্নামেন্টটা শুরু করবেন। মাইক্রোফোনে টুর্নামেন্ট পরিচালনা করুন সম্মানিত উপস্থাপককে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। Algos algos. Para kawan. Kita kita. Ayo দেখো। আটা হনো আটা। তুমি দৌড় মারিয়া ওটা হনো তো ইয়া। ওই চার দিতে লিও। একবারে চার দুইটা আর দৌড় মারিয়া হনো তো ইয়া। মাটা রুশিয়াও। আপনার ও সাইডে তাবা, ও সাইডে সুন্দর হইব, রোহিত ভাই পড়ছে। আপনারা দেখছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খালেদ আহমদকে বল ব্যাটে বলের সংযোগের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করা হবে। প্রথম বল এবং প্রথম বলটা ব্যাটে বলের সংযোগ হয়েছে। আমরা একটা বাউন্ডারি দেখতে চাই। খালেদ ভাইয়ের কাছ থেকে আমরা একটা বাউন্ডারি আশা করছি। বাউন্ডারি সাবাস। তবে ব্যাটের টাইমিংটা কিন্তু ভালো হয়েছে, এখানে বুঝা যায় এক সময় আপনি খেলেছেন। ধন্যবাদ। দুইজনের খেলোয়াড় লাইন বান দিলাও ভাই, দুইজনের খেলোয়াড় লাইন বান দিলাও, তো হাত মিলাই নিও। আইও সবাই হোক। আর সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে উভয় দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করার জন্য এ পর্যায়ে সম্মানিত অতিথিরা মাঠে অবস্থান করছে। ও রুমান রুশিয়ায় মারুফ জয় জয়। দুই টিম দুই সেটি দিয়ে আপনারা ক্লোজ হয়ে যাও, কেমন ক্লোজ হয়ে যাও, তারা লগে লাগি যাও। সুপ্রিয় দর্শক, আনুষ্ঠানিকতা শেষ, ব্যাটে বলের সংযোগ হয়ে গেছে, টুর্নামেন্টের সূচনা হয়েছে। এ পর্যায়ে উভয় দলের উদ্দেশ্যে আবারও কিছু বলার জন্য আমি মাইক্রোফোনে সম্মানিত প্রধান অতিথি জনাব খালেদ আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসলে আনুষ্ঠানিকতা শেষ, এখন আপনারা খেলবেন, আমরা খেলা দেখব। আশা করি আপনাদের মাধ্যমে আমরা যারা দর্শক, আমরা যেন বলতে পারি অত্যন্ত সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ এবং সুন্দর খেলা, সেটা আমরা প্রত্যাশা করি, দর্শকের সেটাই প্রত্যাশা করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আলমগীর জুনকে অতিথি এবং প্রতিপক্ষ দলের সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন অতিথিদের সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়া হচ্ছে আলমগীর জুনের খেলোয়াড়। পরবর্তীতে 11 স্টার করিগলার আমরা 11 স্টার করিগলার খেলোয়াড়দেরকে অতিথির সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গোয়েনঘাটের মাটিতে শুরু হচ্ছে ক্রিকেটের আমেজ নোয়াপাড়া ক্রিকেট গ্রাউন্ডের মধ্য দিয়ে। ইতিমধ্যে আপনারা দেখছেন 11 স্টার করিগলা এবং প্রতিপক্ষ দলের
আলমগীর জোনের ইরবেন শাকুরি হল এবং আলমগীর জোন তোয়াকুলের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। আমি অতিথিকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। উভয় দলের ক্যাপ্টেন চলে আসবেন, উভয় দলের ক্যাপ্টেন এখানে চলে আসবেন সামনে থেকে। উভয় দলের ক্যাপ্টেন রয়েছেন আলমগীর জোনের দলের ক্যাপ্টেন আলমগীর এবং ভাই নাম সুজন আহমেদ রয়েছেন 11 স্টার করে ফেলার। আমি আপনাদের মাঝে অঙ্গীকার নামাটা পড়ে শোনাচ্ছি। অঙ্গীকার নামা হচ্ছে নোয়াপাড়া টি-10 ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 6। আমি এই টুর্নামেন্টে নিম্নোক্ত অঙ্গীকার করতেছি যে টুর্নামেন্টের সকল নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলবো, খেলার মাঠে শৃঙ্খলা সম্মান ও ভদ্রতা বজায় রাখবো, আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান করে সিদ্ধান্তটা আমি সদরে গ্রহণ করব এবং আম্পায়ার অথবা কোনো প্রতিপক্ষ দলের খেলোয়াড় এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটি অথবা দর্শকদের সাথে কোনো অসাধারণ আচরণ করব না, ন্যায়নিষ্ঠ ও সৎভাবে খেলবো, কোনো ধরনের প্রতারণা সংঘর্ষ বা বিশৃঙ্খলা সৃষ্টি করব না, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব এবং সুস্থ বিনোদন প্রচার করার চেষ্টা করব, টুর্নামেন্ট আয়োজককারীদের নির্দেশনা মেনে চলব এবং মাঠ ও সামগ্রী রক্ষণাবেক্ষণে আমি যথাযথ প্রচেষ্টা চালিয়ে যাব। আমি এই ঘোষণা করিতেছি যে উপরোক্ত সকল শর্ত আমি বুঝিয়াছি এবং আমার খেলোয়াড়দের দ্বারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমি আমার দলের ক্যাপ্টেন হিসেবে সম্পূর্ণ দায়ভার বহন করিব এবং কমিটি যে সিদ্ধান্ত দিবে সেটা আমি যথাযথভাবে পালন করিব। আমি দুই দলের ক্যাপ্টেনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন আপনার দলের নাম, আপনার নাম এবং আপনার স্বাক্ষরটা প্রদান করবেন। আমার স্বাক্ষর, নাম, দলের নাম। আম্পায়ার আর তো কয়েন তাহলে আয়ো তুমি আয়ো না দলের নাম সেম। ওকে লিখছি আমি জানলাম, স্বাক্ষর দিলাম কয়েন, তারিখ দিলে দুটা তারিখ দিলে তো 20 তারিখ 20-12 ওখানে দিয়ে 20-12-25 টাকা। ধন্যবাদ। আজকের এই ম্যাচের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আজকে সালে। এখানে রয়েছে সেতু এবং শাপলা। আলমগীর জোনের পক্ষে আকাশের দিকে কয়েন উড়ানো হবে এবং 11 স্টারের পক্ষে আকাশের দিকে উড়ন্ত অবস্থা কল করা হবে। সেতু এবং শাপলা, সেতু কল হয়েছে এবং শাপলা। আলমগীর জোন টসে জয়লাভ করেছে। আলমগীর কংগ্রাচুলেশনস, টসে জয়লাভ করেছেন। সিদ্ধান্ত কি আসবে, ব্যাটিং নাকি ব্যাটিং? নির্ধারিত 10 ওভারের খেলা এবং টসে জয়লাভ করে ব্যাটিং নেওয়ার পেছনে কারণটা যদি জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াপাড়া ষষ্ঠ টি-10 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী টিম হিসাবে আমরা অলরাউন্ডার হিসাবে অনেকগুলো প্লেয়ার আছে, আর আমরা গত বছরের চ্যাম্পিয়ন এই হিসাবে আমরা অনেকগুলা অলরাউন্ডার আছে, তাই বলে আমরা ব্যাটিং নিয়েছি আর আমরা টার্গেট আশা করছি 150 প্লাস রান করার পর তিনি মাঠে নামছেন। সময় কম, যার কারণে লম্বা বক্তব্য নিচ্ছি না, দুই ওপেনার ব্যাটার পাঠিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেনের কাছে। আপনাকে ফিল্ডিং এর আমন্ত্রণ জানিয়ে প্রতিপক্ষ দল এই সিদ্ধান্তটা কতটুকু সদয় গ্রহণ করছেন এবং আপনারা অনুকূলে আসলে কি নিতেন, ব্যাটিং নাকি বোলিং? না, আমরা অনুকূলে আসলে আসলে আমরা ফিল্ডিং নিতাম। যাই হোক, টস ভাগ্য পরীক্ষায় আমরা ফিল্ডিং পাইছি। অবশ্যই আমরা তাদের 150 রানের ভিতরে অল আউট করতে পারলে আমরা চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ। আপনার দলের জন্য শুভকামনা রইল, যথাসময়ে ফিল্ডিংটা সাজানোর জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, টসে জয়লাভ করেছে আলমগীর জোন। টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। চলে যাচ্ছে আমাদের কমেন্ট্রি মঞ্চে, আপনারা আমাদের সাথেই থাকবেন। যাও না, সপ্তাহ ফিটিং কর, আমি জলে যাই। ও না
আমরা তো মুশকিল হচ্ছে না দেখার বই ইন্ডিয়ার মানুষ এটা সিয়া দিলে ঠিক হ্যাঁ সিয়া क्या भी हो सुना है नाम वाला क्या क्या है আর একটু জোরও মেলাও মিলাই আমরা জোরটি মার খা করে আলমগীরটা বিলকুলই আর কি বিলকুলই হইতো না খালি সারা রস্তমপুর ইউনিয়নের প্লেয়ার পাশে আনি তারা নেই ও क्या फर बाकी रहता है কয়জন পারি এর বাদে বাবা এক क्या बोल चल जाएंगे ना এটা এসে কি লাগে ভালো খাচ্ছি अच्छा আমরা মাটি রাখি সাসাই যাই না হবে না সব আমরা পরিচিত ভাই কেটা আছে ওই গুনি দূর ইগো হরা তোরা আমি কইছি না ওখানতে পাকনামা করলে তুমি ফুটবল খেলানি তুই ফুটবলের রিস্ক খেলানি এই যে রাইছি না কেটা হতা হ্যাঁ কিটা না দেখ 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 ও মোবাইল তো 12টা বাবু লাগাস না ও সে ফয়লা কাটো লাগা হনো 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 বে আমরা আদা খেলা আর আর কথা বলতে হয় नहीं ऐसा नहीं सप्ताह एकदम হয় কতবার খেলা রে 10 कितने भाई বা আমি দেখ সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি শিক্ষার্থীরা মোদী দর্শকবৃন্দ আপনারা সবাই অবগত আছেন যে ষষ্ঠ ক্রিকেট টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের জমকালী আয়োজনের শুভ উদ্বোধনী নিমিত্তে আমরা জানতে পারলাম আলমগীর ভুল যিনি প্রথমানের ইনি সাকরা শুনে ধরো খোললাম ইলা বোর্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমন্ত্রণ জানিয়ে ক্রিকেট দল ইলিমিনেশন লক্ষ্য করলাম প্রথম বল এই ইনিংসের প্রথম বল আমরা লক্ষ্য করলাম সুফিয়ান সম্ভবত বোলিং লাইনে রয়েছেন বোলিং লাইনে রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন ফাহিম উদয়মান তারকা যিনি আমরা লক্ষ্য করেছি ক্যামেরা ঘুরাইছ না রে বাস না খেলা আরম্ভ হইছে খালি মুরামুরি করছ ওনার সাথে সংযোগ দিচ্ছেন আলমগীর মানে স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন দ্বিতীয় বল হাসিল ছিলেন ফাহিম দেখা যাক যদি আর আসতে পারতো কিন্তু না পুরো সালাম একবারের জন্য প্রান্ত বদল
শাহিন ব্যক্তিগত রানের কাটা তুললেন এবং সেই সাথে সাথে যারা প্রতিনিধির পক্ষ থেকে এই মাঠকে যারা সুসজ্জিত করে তুলেছেন। আসলে আমরা লক্ষ্য করছি এত সুন্দর একটি আয়োজন হয়েছে। ধারাবাহিক পক্ষ থেকে আপনি সরাসরি সীমানার উপরে আইনের যিনি ব্যাটিং করে থাকে আমরা লক্ষ্য করলাম এবারের প্রথম এবং সম্ভবত একটি ওভারের সমাপ্তি দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো। আর 9টি ওভারের মোকাবিলা করতে পারবে আলমগীর জন ফুটবল দল। দেখা যাক এলিভেনস্টারের কিন্তু অনেক সুনাম রয়েছে, তারা কিন্তু একবারে সাবেক চ্যাম্পিয়ন আরসিবি উত্তর সিলেটের সবচেয়ে বড় আসরের সাবেক চ্যাম্পিয়ন এলিভেনস্টার ক্রিকেট দল। স্বাগতম জানাচ্ছি দুই দলকে, স্বাগতম জানাচ্ছি। আমি এখানে 24টি দল অংশগ্রহণ করেছে, সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখা যাক আমরা সবাই জানি যারা গ্রামের কিছু সন্তান যারা সুযোগ প্রকাশে রয়েছেন, ফয়সল রয়েছেন, হাজির আলী, ইকবাল হোসেন, বাবর, ফ্রান্স প্রবাসী, যারা প্রথম এবং দ্বিতীয় পুরস্কারের স্পন্সর হিসেবে রয়েছেন। আমি যে জায়গায় একথা বলে থাকি, আসলে রেমিটেন্স ফুটবল না হলে এরকম একটি আয়োজন আমরা করতে পারতাম না। সর্বপ্রথম আমি তিনজন যোদ্ধা ফয়সল, হাজির আলী এবং ইকবাল হোসেনকে স্বাগত জানাচ্ছি। টুর্নামেন্টের স্পন্সর হওয়ার জন্য তাদের সম্বোধন জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যারা বিভিন্ন পক্ষ থেকে। আমরা বিভিন্ন টুর্নামেন্টে লক্ষ্য করে থাকি বিভিন্ন যোদ্ধারা কিন্তু স্পন্সর হয়ে থাকেন। আমরা 1 টাকা থেকে 5টি রানের শীতে ওয়াইড সহ ভাই ফতোয়া বার খেয়ে করছিল রান সংখ্যা 11 এবং 3 গোলের ভাগে আলমগীর সম্ভবত জন্য অনেক কিছু দেওয়ার কথা ছিল, কিন্তু না, কোন রান না নিয়ে 0 রান নিয়ে মাথা নিচু করে দলের মুক্তি হতে হচ্ছে। দেখা যাক দলীয় ক্যাপ্টেন তার হাতে সম্ভবত জাহিদ অত্যন্ত ভালোবাসে। আমরা লক্ষ্য করছি ওয়ান রাউন্ডে জাহিদের খেলা আমরা আরো অনেক দেখি। জাহিদ খুব ভালোবাসেন, ফাইন জাহিদ আমাদের আশঙ্কা ইউনিয়নের নাম্বার 1 ওনারই আছেন। দেখা যাক এখন বলার কে আলমগীর জনের জন্য শুভকামনা রইল এবং সহকারী খেলার জন্য। ইনিংসের দ্বিতীয়বার বল করার জন্য প্রস্তুত শুধু। দেখা যাক মাদ্রাসা প্রান্ত থেকে ওদিকে মোকাবেলা করবেন তিন বলের ভাবে পরপর জানি 3 বলের ভাবে পরপর 2 উইকেটের চান্স। দেখা যাক যদি ওই বলে আরো উইকেট নেওয়া যায় তাহলে অনেক চান্স। দেখা যাচ্ছে খেলায় দেখছে একাধিক রান আসতে পারছে, কিন্তু ব্যাটসম্যান সন্তুষ্ট করতে হলো। একবারের জন্য 2 ব্যাটসম্যানের প্রান্ত সংখ্যা বেড়ে হলো 15 রান সংখ্যা 13। আজকের এই ম্যাচটি যারা পরিচালনা করছেন ক্লাব ছিল অনুমতি, যেখানে কোর্ট হলো কোন ভাই ক্রিকেটের পতন মোবাইলটা দেখেছি একটু। দেখা যাক সিম কি যা শুভকামনা রইল দুই দলের জন্য। না গ্রামে নাই তো
গ্রামীণ নেট পারো না তরি এয়ারটেল নেট আছে না এমবি পড়া ব্যক্তিগত ক্রিকেট দ্বিতীয়বার আসিফুদ্দিন আলমগীর থেকে দলে জড়িত আরো একটি রান সংযুক্ত হবে। আমরা সবাই জানি সিলভেস্টার কুরুতলা ক্রিকেট ক্লাব কিন্তু বেশ শক্তিশালী একটি ক্লাব। আমাদের উত্তর সিলেটের সবচেয়ে বড় আসর যেটি আরসিবি একবারের সাবেক চ্যাম্পিয়ন খ্যাত সম্ভাষণ জানাচ্ছি আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচে। আমরা লক্ষ্য করছি শাহাবুদ্দিন সাথে সম্পৃক্ত, উনি রয়েছেন ইলেভেন স্টারের সাথে দীর্ঘদিন যাবত আছেন ইলেভেন স্টারের সাথে। ব্যাটসম্যান বসতে হতে পারেননি, সরাসরি বলে উইকেট ছিল শিকারের বিশ্বস্ত ক্লাবকে কোনো বিপদ নয়। পূর্ব রান যা ছিল তাই, দলীয় রান সংখ্যা 28। আবার সুফিয়ান মাদ্রাসা প্রান্ত থেকে বল করার জন্য মাহিম মোকাবেলা করবেন। দেখে শুনে বল ছেড়ে দিলেন, দেখা যাক আম্পায়ার মহোদয় কি সিদ্ধান্ত দেন। আর একটি নবলের পর দুটি নবল আলমগীর গেম চলে, দেখা যাক খাইমরাও তিনি প্রান্তে বলে দিচ্ছে আমরা লক্ষ্য করতে হারছিলেন কিন্তু না, একটি রান এসেছে অবশ্য। এই রানের সুবাদে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 30। মূল্যবান দুটো উইকেট হারিয়ে আমরা লক্ষ্য করছি তৃতীয়বারের খেলা রয়েছেন নিজের ব্যক্তিগত বিদায় দ্বিতীয়বার করার জন্য। আলমগীর বেডে আঘাত হানেনি, পেটে আঘাত হানেছে, সম্ভবত এক্সট্রা কাছ থেকে আরো একটি রান দলীয়গুলিতে সংযুক্ত হবে। বাস হয়ে যায় চাই কিন্তু ব্যাটিং করবো কিন্তু বাস হয়ে যায় ম্যাচ বাদে। বলটা যাইব তো বল তো গাইব কত গাছ কবা গেছে চাইরো পারনি
সিঙ্কুলার ফিং এটা হইরে फाइट खेला वाला कर रहा है दो दिए के लिए है সিঙ্কুলার ফিং আছে সিঙ্কুলার ফিং আছে ও হনো যারা বা গিয়া কইছে একটা স্টেপলারের ফিং দিতে কইছেন আমার কথা কইছে দৌড় মারি যা আস্তে আস্তে ফিরে कहाँ गाती ऐसा बुझे गया बोल जाए बोले देंगे ভাই হোম খেল নন স্ট্রাইক আছে তার নাম কিটা 75 মনে হয় হাকিম আমি আইলাম তাকে আইসো কি ওস্তে বলটা গাইবো নালা যাইও যাবে ও যাবে Why छोटा वाला
উইকেট কটা নিছো ভাই? ভাই উইকেট কটা নিছো? দুইটাও নি? আগর 12 কত রান আছিল? 55। আগর 12 আমরা হন তাকতা মাত্রায় গোটা আগে তো বল পায় তো আউট আছে ফাহিম রানটা কত মাথা ভাই? 82 7 শেষ হয়েছে নি? 7 7 শেষ হয়েছে মনে হয়। আম্পায়ার দিকে ও আম্পায়ার ও মাতিস নি? মাতিস নি? তুমি খবর কত ধন্যবাদ 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 নাম আর কত আছে কত আছে তোর পাঁচ খেতে হবে। বড় হয় না আরো হয় না ধরো আমার গেছে আগেই বন্ধ করছে না খাও না খাও না তিনটে এক কিপার একটা সাইডটা না কত বলেন কেন la tenés que
Pampers. ও সালে স্যার কয়বার গেছে 698 সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক প্রবলেম করছে, যার কারণে আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ফাহিম এবং হাকিম এই দুজন খেলছেন। ভাই এরে Gaduh. Oi. Gaduh. Tolong siapa bisa dah? Sesuai. ফাহিমের অর্ধশত রান পূর্ণ হয়েছে এখন পর্যন্ত। চমৎকার শট ভাই, বলার কে? প্রথম বল কিতা গেছে? প্রথম বল 6, বাদর বল ডট, বাদর বল ওভার 6। Ada kuan. Aku ada kuan. ওজিকালসান রান কত? বড় তো লাগে গেল। সাত ওভার থেকে 115 রান। বোলিং মার্ক কে? প্রথম বল হাকিম ছিলেন বলের লাইনে, প্রথম বলে ওভার বাউন্ডারি, মুশাররফের বলে প্রথম বলে বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন। নেটওয়ার্ক প্রবলেম ছিল এতক্ষণ, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা লাইভটা ক্লিয়ার করতে পারিনি। এই মুহূর্তে আমরা নেটওয়ার্কটা খানিকটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড বল, এক্সট্রা কার থেকে 1টি রান, এক্সট্রা কার থেকে আরো 1টি রান। পরবর্তী বল স্ট্রাইকে রয়েছেন মুশাররফ, হাকিম
বোলিং মার্কে রয়েছেন মুশারফ, আবারও নো লুক স্টাইলে ব্যাট ঘুরিয়েছেন, চমৎকার একটি চক্কার মার এবং দুর্দান্ত একটি ওভার বাউন্ডারি, দুর্দান্ত একটি চক্কার মার হয়েছে মুশাররফের বোলিংয়ে। হাকিম ওভার বাউন্ডারি আদায় করে নিচ্ছেন। পরবর্তী বল, আবারও পেডে আঘাত, লেগ বাই সূত্রে একটি রান, লেগ বাই থেকে একটি রান হয়েছে। ম্যাচটা অনেকক্ষণ পরে আমরা নেটওয়ার্ক ক্লিয়ার করার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে নেটওয়ার্কটা কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে আউট অফ এরিয়াতে আমরা রয়েছে, যার কারণে হয়তো নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে। মুশাররফের পরবর্তী বল, 3টি বল হয়েছে, অষ্টম ওভারে খেলা হচ্ছে। আবারও পেডে আঘাত, রান পাবেন না, ডট বল, কামব্যাক করে নিচ্ছেন। এবার থেকে নেটওয়ার্ক ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানানোর জন্য আহ্বান জানাচ্ছি সুপ্রিয় দর্শক। মুশাররফের পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন আলমগীর জুনিয়র অন্যতম ব্যাটার ফাহিম, চমৎকার শট খেলেছেন, দুর্দান্ত একটা ছক্কার মার হয়েছে ফাহিমের ব্যাট থেকে। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই ছক্কাটা দেখে নিন, কিভাবে তিনি বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ও চমৎকার শট খেলেছেন। নেটওয়ার্কটা এখন ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক। আমরা অনেকক্ষণ পর নেটওয়ার্কটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আবারও স্ট্রেট ব্লেডে খেলেছেন এবং লং অফের মাথার উপর বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দুর্দান্ত আরেকটি চক্কার মার হয়েছে। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই ছক্কাটা দেখে নেবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন দলীয় সংগ্রহ 141। রিপ্লেতে আপনারা সেই চক্কাটা আরেকবার দেখে নিন, কিভাবে ফাহিম ব্যাটের তলা থেকে কিন্তু বলটাকে লং অফের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে নতুন বোলার শুভ ভাই, শাহাবুদ্দিন বোলিং মার্কে এসেছেন, স্ট্রেট ড্রাইভ করেছেন, আবারও দারুণ একটা ওভার বাউন্ডারি, দুর্দান্ত একটা বাউন্ডারি হয়েছে প্রথম বলেই। শাহাবুদ্দিনের প্রথম বলেই হাকিম সেই বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন। রিপ্লেতে আপনারা সেই ছক্কাটা দেখে দিলেই ভালো হয়। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিন, রিপ্লেতে আপনারা দেখানোর চেষ্টা করছে, একেবারে লং অফের মাথার উপর দিয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। পরবর্তী বল, ইট ওয়াজ অ্যানাদার ম্যাক্সিমাম ডিপ ব্রেক স্কোয়ার চল দিয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দারুণ আরেকটি ওভার বাউন্ডারি। মাহমুদুল হাসান ইমন কমেন্ট করেছেন, এখন ঠিক আছে, মাহমুদুল হাসান ইমন কমেন্ট করেছেন, ধন্যবাদ। পরবর্তী বলে দর্শক করবেন 2 বলে 2টি ওভার বাউন্ডারি। আবারও 3 বলে 3টি বাউন্ডারি, শাহাবুদ্দিনের বলে 3 বলে 3টি বাউন্ডারি। দ্বিতীয় বাউন্ডারিটা আপনারা দেখে নিন রিপ্লে থেকে, একবারে পায়ের তলা থেকে বলটাকে বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছিলেন। তৃতীয় বাউন্ডারিটাও কিন্তু একইভাবে হয়েছে। শাহাবুদ্দিন 3 বলে 3টি বাউন্ডারি আদায় করে হাকিম কিন্তু 60 রানে পৌঁছে গেছেন, 8টা 6 এবং 2টি 4-এর সুবাদে। অন্যদিকে স্ট্রাইক প্রান্তে রয়েছেন তিনি, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ফাহিম। নলুক স্টাইলে ব্যাট ঘুরিয়েছেন এবং ছক্কার মার, 4 বলে 4টি ছক্কা হাকিমের ব্যাট থেকে। হাকিম 4 বলে 4টি বাউন্ডারি আদায় করে নিয়েছেন, 4 বলে 4টি ছক্কার মার। মামা বালানি আলহামদুলিল্লাহ ভালো আছি। নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা, আলমগীর জুন ব্যাটিং রয়েছে, কমেন্ট করে জানিয়ে দেবেন। 4 বলে 4টি বাউন্ডারি শাহাবুদ্দিনের বোলিং এ। আবারও 5 বলে 5টি বাউন্ডারি হাকিম, ইট ওয়াজ অ্যানাদার ম্যাক্সিমাম। 72 রানে পৌঁছে গেছেন হাকিম। কমেন্ট করে জানিয়ে দেবেন নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা। লাস্ট বলটা বাউন্ডারিতে হাঁকানোর চেষ্টা ছিল, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে। 171 রান 9 ওভার শেষে।
এবারের পরিসমাপ্তি আমরা লক্ষ্য করলাম আর কেসি বল মোকাবেলা করতে পারবে আলমগীর খালি বাড়ি দিব চাইছে না ফাহিম সেঞ্চুরি পূর্ণ। দলের রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 171 রান। আমরা লক্ষ্য করছি এই মাঠের সুযোগ জন্য নেমেছেন সুজন ব্যক্তিগত কোটায় দ্বিতীয়বার এই মুহূর্তে সুজন আসছেন। এটা না বললেই নয় প্রথম বলে ছক্কা। আমি আগেই বলেছিলাম দুর্দান্ত একজন ব্যাটসম্যান প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন। বেশ ভালো ব্যাটসম্যান ছিলেন জাহিদ যারা আগ্রহ দিনের মুখে হয়েছিল আবারও পরবর্তী বল স্টাম্পের বাইরের বল, ওয়াইড হয়েছে, এক্সট্রা হাত থেকে একটি রান। হাত প্রসারিত করে জানিয়ে দিলেন সদরুল আহমেদ রাজু কমেন্ট করেছেন। সদরুল ভাই আপনি একটু কমেন্ট করে জানিয়েবেন এখন নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা। আগে নেটওয়ার্ক ক্লিয়ার ছিল না, যার কারণে আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ইকবাল হোসেন রয়েছেন ফ্রান্স প্রবাসী আজকের ম্যাচের লাইভ স্পন্সর। পরবর্তী বল একটি সিঙ্গেল রান নিয়েছেন, 1 রানের বেশি পাবেন না। এই মুহূর্তে হাকিম এসেছেন স্ট্রাইকে। মাহিদুর রহমান কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টের জন্য। পরবর্তী বলেন তো শুরু করবেন বলার। স্লোয়ার ফুল টস ছিল, বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ইট ওয়াজ এনাফ ম্যাক্সিমাম। বিশাল আর একটি ছক্কা মার। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই ছক্কাটা দেখে নেবেন কিভাবে তিনি বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। রিপ্লেতে দেখে নিন, স্লট ডেলিভারি ছিল, স্লট থেকে বলটিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। পরবর্তী বল আবারও ভালো ফিল্ডিং হয়েছে, সেখানে 1টি রানের বেশি পাবেন না। ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। ধন্যবাদ জানাচ্ছি ইকবাল হোসেনকে ফ্রান্স প্রবাসী আজকের ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য। রাজু ভাই কমেন্টে জানিয়ে দেবেন নেটওয়ার্ক এখন ক্লিয়ার রয়েছে কিনা। প্রথম ইনিংসটা শেষ করার জন্য আর মাত্র 2টি বল মোকাবেলা করতে হবে আলমগীর জুনকে। ক্র্যাক করেছেন, ফাঁকা জায়গায় বল এবং বল চলে গেল বাউন্ডারির বাইরে। দুর্দান্ত একটি ছক্কার মার। মাহবুব আলম কমেন্ট করেছেন, শুভকামনা হাকিম অনুমানের জন্য। পরবর্তী বল আবারও ফাহিম ফায়ার হয়েছেন, দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়েছেন। এর সাথে সাথে ইনিংস ব্রেক হয়েছে। ফাহিম কিন্তু সেঞ্চুরিটা পূর্ণ করে নিয়েছেন। ফাহিম সেঞ্চুরি পূর্ণ করেছেন, 31 বলে 100 রান করেছেন। 198 রান দলীয় সংগ্রহ। 10 ওভার শেষ, 11তম ওভারের খেলা এগোবে কিছুক্ষণের মধ্যেই। আমি যাদের কথা বলছিলাম এই টুর্নামেন্টের আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করেছেন ইকবাল হোসেন ফ্রান্স প্রবাসী। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ফ্রান্স প্রবাসী ইকবাল হোসেনকে আজকের ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য। 199 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং এ নামবে কিছুক্ষণের মধ্যেই। নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা। কংগ্রেচুলেশনস ফাহিম, আকিব কমেন্ট করেছেন সৌদি আরব থেকে। নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি সুপ্রিয় দর্শক। যারা যারা যুক্ত রয়েছেন সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এখন কি আগের মতো নেটওয়ার্ক প্রবলেম করছে নাকি ক্লিয়ার হয়েছে। আমরা এখন অন্য একটি অপারেটর দিয়ে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করছি। নোয়াপাড়া টি10 ক্রিকেট টুর্নামেন্টের আমেজ শুরু হচ্ছে নোয়াপাড়া ক্রিকেট গ্রাউন্ডে। জিততে হলে 60 বল থেকে 199 রান প্রয়োজন। আমরা লক্ষ্য করছি আলমগীর ইতিমধ্যে মাঠের ভিতরে প্রবেশ করছে। বেশ কিছু সময় হাতে নেই, সময় ইতিমধ্যে বিলম্ব হয়ে গেছে। আরো স্বল্পতা দেখা দেবে
দুই ওপেনার ব্যাটার মাঠে প্রবেশ করবেন অল্প কিছুক্ষণের মধ্যে। 11 স্টার কুড়িখোলাকে জিততে হলে 199 রান নিতে হবে 60 বল থেকে, যেটা প্রায় অসম্ভব। তবে অসম্ভব বলে কিছু নেই, ক্রিকেটে সবকিছুই সম্ভব যদি হাত খুলে খেলতে পারেন, বাজে বলে যদি ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেন। কমেন্ট করেছেন মাহবুব আলম, কমেন্ট করেছেন মুহিবুর রহমান, কমেন্ট করেছেন এমডি রুবেল আহমেদ, সদরুল আহমেদ রাজু কমেন্ট করেছেন, রেজাউল ইসলাম রাজু কমেন্ট করেছেন, বোলার এগু তো বাড়া নাই কমেন্ট করেছেন, এক্সট্রা 42 রান হয়ে গেছে। মাহমুদুল হাসান ইমন কমেন্ট করেছেন, আকিব আহমেদ কমেন্ট করেছেন, তুফাইল আহমেদ তুষার কমেন্ট করেছেন, মেহেদি হাসান জুবেল কমেন্ট করেছেন, এস কে সাকিব কমেন্ট করেছেন, লাদেন আহমেদ কমেন্ট করেছেন, 200 টাকার নগদে বলে দেন কমেন্ট করেছেন, কুন্তা নাইনি এস কে সাকিব কমেন্ট করেছেন, তুফাইল আহমেদ তুষার কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করে যুক্ত রয়েছেন। নেটওয়ার্ক প্রবলেম রয়েছে। আলমগীর জুন, সদরুল রাজু কমেন্ট করেছেন, শুভকামনা আলমগীর জুনের জন্য। আবুল কালাম খান কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। অল টাইম স্পোর্টস কমেন্ট করেছেন, আমিও খেলাধুলার লাইভ দেই, আমাকে কিছু দিক নির্দেশনা দিবেন কিভাবে এগিয়ে যেতে পারি। অল টাইম স্পোর্টস অসংখ্য ধন্যবাদ, আপনি যোগাযোগ করবেন, আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। 11 স্টার কুড়িখোলা জিততে হলে হাত খুলে খেলতে হবে। দুজন ওপেনার ব্যাটার মাঠে প্রবেশ করছেন। 45 নাম্বার পরিচালনা করছেন হুমায়ুন আহমেদ এবং কালে আহমেদ। ওপেনিং বোলার খারেচ্ছ আমার ব্যক্তিগত পক্ষ থেকে দাঁড়াবেন আমাদের এই ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে। মিডিয়া পার্টনার হিসেবে আমাদের স্ট্রাইক ওকে ব্যাটসম্যান তাদের সমর্থন জানাচ্ছি। আর নন স্ট্রাইক আমি ভাই নন স্ট্রাইক ব্যাটসম্যানের নামটা দিখাও। ধন্যবাদ মোহাম্মদ সময় দেওয়ার জন্য, লাইভ সম্প্রচার করার জন্য। আমরা লক্ষ্য করছি স্ট্রাইকিং প্রান্তে সুজন রয়েছেন, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন তুহার। তুহারের দুই জলবায়ু তারেক করে ওনারা কিন্তু বেশ দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন। তার ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। তুহার স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন জেলা ক্যাপ্টেন একজন শুভাকাঙ্ক্ষী আলমগীর জুনের। আলমগীর জুনের একজন শুভাকাঙ্ক্ষী দ্বারা মঞ্চে পাঠিয়ে দেওয়ার জন্য মাসুম আমরা লক্ষ্য করছি আমি এটা দিই দলকে তুলে দিয়েছেন। সুযোগ দুজনে গোলের মাঠে স্ট্রাইক হইলো স্ট্রাইক প্রথম বল তিনি রান আসেনি, তিনি দুটো নয়, তিনি হিসেবে দুপুরে বল বল ছিল সরাসরি বল চলে যায়। সত্যিকারের বিশ্বাসটাকে আসছে বুঝে উঠতে পারেননি। দুর্দান্ত বোলার আমরা লক্ষ্য করছি মাসুম। মাসুম কিন্তু বহিরাগত হয়ে বিভিন্ন মাঠে ক্রিকেট খেলে থাকেন, আমরা লক্ষ্য করে থাকি। মাসুম ওভারের তৃতীয়তম বল দেখা যাক। ইসলাম মুস্করিত বল অত্যন্ত হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ভাই প্রথম বল কি হয়েছে? মুসলমানকে প্রতিবন্ধের কারণে আদর বল দুইটা ওয়াইড, দুইটা ডট একটা ওয়াইড। রান সংযুক্ত হতে রানের সুবাদে ব্যক্তিগত তাদের রানের কথা চলল। সুজন রয়েছেন স্ট্রাইকে, মাসুম জাফলং এর ছেলে পরবর্তী বলে দশ শুরু করবেন। এবারে ব্যাটে বলে সংযোগ হয়েছে, তবে থার্ড ম্যানে থাকা ফিল্ডার ভালোভাবে ফিল্ডিং করেছেন, রান যা তিনটাই ডট বল হয়েছে। সংখ্যা 1। পরবর্তী বল আমরা নসিরুদ্দিন কমেন্ট করেছেন, সুন্দর লাইভ হচ্ছে। আমাদের মেহমান যারা মেজর টিল্লা থেকে এসেছিলেন তারা আসেন কি চলে গেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী বল মাসুম, স্ট্রাইকে রয়েছেন সুজন, আবারও ডিফেন্স করেছেন। ব্যাটারদের মধ্যে এক পারের জন্য জায়গা পরিবর্তন, একটি সিঙ্গেল রান। তুষার এই মুহূর্তে স্ট্রাইকে এসেছেন, তুহার এসেছেন স্ট্রাইকে মাসুমের বিপরীতে। নূর আলম মহসিন কমেন্ট করেছেন, মুনাইম আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করার জন্য। পরবর্তী বলে শুরু করেছেন বলার মাসুম, এটা বলে সংযোগ, ডট বল, ভালো ডেলিভারি। আর একটি বল রয়েছে হাতে। ওভারের শেষ বলটা, প্রথম ওভার থেকে মাত্র 2টি রান এসেছে। আলমগীর জিরোর জন্য শুভকামনা জানিয়েছেন অল টাইম স্পোর্টস
ধন্যবাদ আপনাকে। দলীয় রান সংখ্যা 2 তুহার রয়েছেন স্ট্রাইকিং ক্যাম্পে। তুহার রয়েছেন স্ট্রাইক এন্ডে। মাদ্রাসা প্রান্ত থেকে ধীরে পায়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে বল শুরু করেছেন, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে। কানেকশনটা ভালো হয়নি, হাঁকিয়েছেন বল, তবে প্রথম ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 11 স্টার কুড়িগলার 2, কোনো উইকেট হারাতে হয়নি। 199 রান, 6টি বল থেকে 2টি রান মোটামুটিও কাম্য নয়। নিঃসন্দেহে হাত চলে গেল, প্রতি ওভারে 20 রানের মতো আনতে হবে। কিন্তু এতগুলো বিশাল একটি লক্ষ্যমাত্রা আমার সুজনের স্ট্রাইকিং ক্যাম্পে হাকিমের হাতে বলতে দেখা যায়। হাকিম এই মুহূর্তে হাকিম এমাদকে ডেকে আনা হয়েছে, নতুন বোলার এমাদ। এবং ব্যক্তিগত প্রথম বলে না ইনসাইড এজ হয়েছে, একটি সিঙ্গেল রান। কাজ করেছেন সুজন। একবারের জন্য ক্রান্ত বদল হয়েছে ব্যাটারদের মধ্যে। সুজন ছিলেন স্ট্রাইক এন্ডে, এই মুহূর্তে তুহারকে স্ট্রাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধন্যবাদ ইকবাল হোসেনকে, ফ্রান্স প্রবাসী, আজকের ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য। এমাদ পরবর্তী বলে দশ শুরু করেছেন, প্রস্তুত রয়েছেন তুহার। স্ট্রেট ড্রাইভ করেছেন, সরাসরি আম্পায়ারের ডিরেক্ট গায়ে গিয়ে পড়েছে বল। একটি সিঙ্গেল রান নিয়েছেন, একবারের জন্য শুভকামনা জানিয়েছেন। একটি সিঙ্গেল রান, আবারও স্ট্রাইকে চলে গেছেন সুজন। এমাদের পরবর্তী বল, ভালো ডেলিভারি দিচ্ছেন কিন্তু এমাদ বলে তো শুরু করেছেন। সুজন রয়েছেন স্ট্রাইক এন্ডে, এবারে ভালো ডেলিভারি, উইকেট কিপার জাহেদ ছিলেন, তিনি কিন্তু বলটিকে ভালোভাবে তালবন্দি করেছেন, ডট বল আকারে আদায় করে নিচ্ছেন। পরবর্তী বলে দশ শুরু করবেন এমাদ। স্ট্রাইকে রয়েছেন ব্যাটসম্যান সুজন, তুলে মেরেছেন, ফাইনটাকে বল চলে যাবে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে। সুন্দর একটি 4-এর মার, প্রথম বাউন্ডারিটা তাদের পক্ষে এসেছে। গুলাম শাহ কমেন্ট করেছেন, শুভকামনা রইল আলমগীর জুনের জন্য, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার সুজন, তুহার রয়েছেন নন স্ট্রাইক প্রান্তে। এমাদ বলে শুরু করেছেন, স্টাম্পের বাইরের বল তুলে দিয়েছেন, 1 বাউন্স 2 বাউন্স, বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। 2 বলে 2টি বাউন্ডারি হয়েছে। লাস্ট বলটা মিডল স্টাম্পের উপরে দিয়ে ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে। আবারও মাসুমকে ডেকে আনা হচ্ছে। আগে একটি ওভার করে 2টি রান দিয়েছেন, কোনো উইকেটের দেখা পাননি। সেই মাসুম এসেছেন তুহারের বিপরীতে। কট বিহাইন্ডের সুযোগ ছিল, কট বিহাইন্ডটা মিস হয়ে গেল। পরবর্তী বলে তো শুরু করেছেন মাসুম, এবং দুর্দান্ত প্রচেষ্টা ছিল আমাদের, দুর্দান্ত প্রচেষ্টা ছিল। রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে তিনি সেই প্রচেষ্টাটা করেছেন। ব্যাটারদের মধ্যে জায়গা পরিবর্তন হয়েছে। ক্যাচ 1 2 3 4 5 5 বারের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ব্যর্থ হলেন। আমাদের ক্যাচ মিসটা স্টাম্পের বাইরে ছিল, বল ডট বল দিয়েছেন। ভালো ডেলিভারি হয়েছে। দলীয় সংগ্রহ 13 রান, কোন উইকেট না হারিয়ে 2 ওভার 2 বল শেষে তৃতীয় বলটা নিয়ে ডেলিভারির জন্য মাসুম।
আবারও ডট বল, ব্যাটে বলের সংযুক্ত ভালো হয়নি। 11 স্টার কুড়িগোলার ব্যাটিং বিপর্যয় হচ্ছে, কারণ ওভার বাউন্ডারি এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা পাইনি। দুটি মাত্র বাউন্ডারি হয়েছে, একটি স্কোয়ার লেগ অঞ্চলে আর একটি থার্ড ম্যান অঞ্চলে দুটি বাউন্ডারি হয়েছে। এবারে স্ট্রেট ড্রাইভ করেছেন, তবে বোলার মাসুম নিজের বল নিজেই এভাবে মিস করলে তো হবে না। হুমায়ুন আহমেদ কমেন্ট করেছেন টার্গেট কত, মারুফ আহমেদ কমেন্ট করেছেন 199 রানের টার্গেট। হবিগঞ্জ থেকে হাসান মাহমুদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বল মাসুম, স্টাম্পের বাইরের বল, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে। এবারে ফাহিম এসেছেন বোলিং মার্কে, সর্বোচ্চ রান সংগ্রহকারী আজকের ম্যাচের ফাহিম তুহারের বিপরীতে। আবারও ক্যাচ মিস, কিপারের ক্যাচ মিসটা হয়েছে আরেকবার। যদি ক্যাচটা নিতে পারতেন তাহলে উইকেটটা চলে যেতে পারতো। প্রথম বল ডট আকারে আদায় করে নিচ্ছেন, দ্বিতীয় বলটা ডেলিভারির জন্য বোলিং মার্কে নিজেকে প্রস্তুত করে নেবেন ফাহিম। চতুর্থ ওভারের খেলা এগোচ্ছে। হুমায়ুন আহমেদ কমেন্ট করেছেন ফাহিমে কত রান করছে, 100 রান করেছেন। চমৎকার শট, প্রথম ওভার বাউন্ডারি হয়েছে, প্রথম ওভার বাউন্ডারি মার, দ্বিতীয় ইনিংসের প্রথম ছক্কা। রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে ফাহিমের বলে তিনি বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন। চমৎকার শট খেলেছেন। পরবর্তী বল আবারও ক্যাচ উঠেছে এবং ক্যাচ মিস। আরেকবার ক্যাচ মিস হয়েছে। যাই হোক, একটি সিঙ্গেল রান, ব্যাটারদের মধ্যে এক পারের জন্য জায়গা পরিবর্তন। রাকিবুল ইসলাম সুমন কমেন্ট করেছেন 199 কেমন ব্যাটিং, যেটা স্পিডটাই নাই, কমেন্ট করেছেন। এবারে বলটা কি বাউন্ডারিতে যাবে নাকি, সেখানে ফিল্ডিংটা ভালো হয়েছে এবং শেষ পর্যন্ত পারলেন না, বলটা চলে গেল বাউন্ডারির বাইরে। 4টি রান এই ওভার থেকে, 11টি রান কনসিড হয়েছে অলরেডি। সুজন খেলছেন 15 বল থেকে 14টি রান। পরবর্তী বল তুলে মেরেছেন, ক্যাচ উঠেছে এবং ক্যাচ, উইকেট। ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরছেন। ক্যাচ আউটটা নিয়েছেন কে? নুমান ক্যাচটা নিয়েছেন। নিউ ব্যাটার কে আসবেন? সম্ভবত মুশাররফ আসছেন, নতুন ব্যাটার। কমেন্ট করে জানিয়ে দিবেন নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা। মুশাররফ নিয়ে মুশাররফ নিউ ব্যাটার মুশাররফ আসছেন এই মুহূর্তে। প্রথম বল ডিফেন্স করেছেন, রান পাবেন কিনা, একটি সিঙ্গেল রান। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়েছে। আবার শেষ না না সুন্দর হাকি ওটা ওয়াইজ আমরা তো লোকাল তো যাই ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান। মুশাররফ রয়েছেন স্ট্রাইকে। হাকিম নতুন বলার, প্রথমবারের মতো এসেছেন। আবারও ক্যাচ মিস, দুটি ক্যাচ মিস দিয়েছেন এমাদ, দুটি ক্যাচ মিস দিয়েছেন। একটি সিঙ্গেল রান ব্যাটারদের মধ্যে। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই ক্যাচটা দেখে নেবেন, এমাদ কিভাবে ক্যাচটা মিস দিয়েছেন। তুলে মেরেছিলেন এবং এমাদের হাতে ছিল বল, হাত থেকে বলটা ফুসকে পড়ে যায়। দুটি ক্যাচ মিস দিয়েছেন
আবারও ফাহিম বলের লাইনে এবং দুর্দান্ত হয়েছে ফাহিমের কাছ থেকে, উইকেটটা হারাতে হলো তুহারের। ক্যাচ আউটের ফাঁদে পড়ে ফাহিমের হাতে ক্যাচটা তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই ক্যাচটা দেখে নেবেন কিভাবে ক্যাচটা তিনি তালাবন্দি করেছেন। ওহ, চমৎকার ক্যাচ হয়েছে। আর একবার দেখে নিন ফাহিম কিভাবে ক্যাচটা নিয়েছেন। চমৎকার হয়েছে, চমৎকার, নিঃসন্দেহে বলতে গেলে এটা ভালো ক্যাচ। নিউ ব্যাটার কে আসছেন? খেয়েছি বা নতুন ব্যাটার সুফিয়ান এসেছেন। 11 স্টার কুড়িকলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, উত্তর সিলেটের সর্ববৃহৎ আসর আরসিবির অন্যতম চ্যাম্পিয়ন একটা দল ছিল। আবারও ক্যাচ মিস, ক্যাচ মিসের সরাসরি বলতে হবে, বারবার ক্যাচ মিস হচ্ছে। দ্রুত গতিতে একটি সিঙ্গেল রান নিয়েছেন। রিপ্লেতে আপনারা সেই ক্যাচ মিসটা দেখে নেবেন কিভাবে মিসটা হয়েছে। ও, উইকেট কিপার, স্লিপে থাকা ফিল্ডার দুজন কিন্তু ক্যাচটা মিস দিয়েছেন। হাকিম পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে মুশাররফ। আর একটি ডট বল, আর একটি ডট বল হয়েছে। বল নিয়ে শুরু করবেন, বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার মুশাররফ, রয়েছেন স্ট্রাইক এন্ডে। এবার কিন্তু ছক্কাটা লং অনের মাথার উপর দিয়ে অনেকক্ষণ পর একটা ওভার বাউন্ডারি হয়েছে। দুর্দান্ত একটি ছক্কার মার হয়েছে। রিপ্লেতে আপনারা সেই ছক্কাটা দেখে নেবেন কিভাবে তিনি বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। লং অনের মাথার উপর থেকে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। একটু জুম কম। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন মুশাররফ। ইনসাইড এজ হয়েছে, উইকেট কিপারের মিসফিল্ডিং এর কারণে একটি সিঙ্গেল রান নিতে হচ্ছে। সদরুল আহমেদ রাজু কমেন্ট করেছেন। সিতারে আহমদ, নেটওয়ার্ক ক্লিয়ার হয়েছে কিনা রাজু ভাই একটু কমেন্ট করে জানিয়ে দিন তো। আলমগীর স্পোর্টসের সব অলরাউন্ডার রয়েছে। আমার মামু ফাহিমে কত রান করছে ভাই? হুমায়ুন রশিদ কমেন্ট করেছেন, হুমায়ুন আহমেদ কমেন্ট করেছেন। জানা নেই, 100 রানের কাছাকাছি হবে। এই মুহূর্তে বোলিং মার্কে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? 33 নম্বর জার্সির খেলোয়াড় নাইম এসেছেন মুশাররফের বিপরীতে প্রথমবারের মতো। ওয়াও, এক্সেলেন্ট ডেলিভারি নাইম, এক্সেলেন্ট ডেলিভারি। পরবর্তী বল, নাইম, স্ট্রাইকে রয়েছেন মুশাররফ। চমৎকার বোলিং করছেন নাইম, তরুণ উদীয়মান প্লেয়ার নাইম, সুন্দর বোলিং করে যাচ্ছেন। আইপিএলে আমরা দেখেছিলাম একজন বোলার এরকম বোলিং করেছিলেন। ক্যাচ আউটের ফাঁদে পড়তে হচ্ছে মুশাররফকে, ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। খেল হয়েছে ক্যাচ। ফাহিম ক্যাচটা নিয়েছেন, নিউ ব্যাটার কে এসেছেন? ভাই সাধু। নিউ ব্যাটার সাধু এসেছেন, একটি সিঙ্গেল রান হয়েছে।
মোশাররফ এসেছেন স্ট্রাইকে। 5 ওভার 4 বলের খেলা এগুচ্ছে 37 রান। বিশাল বড় ব্যবধানে জয়লাভ করবে তারা, যদি জয়লাভ করতে পারে। পরবর্তী বল নাইমের, লেগ স্টাম্পের বাইরের বল, ওয়াইড হয়েছে। এক্সট্রা হাত থেকে আরো একটি রান। ওলা খুলবে সাইড ওরা হস্তানে। পরবর্তী বল নাইম, স্ট্রাইকে রয়েছেন মুশাররফ। একটি সিঙ্গেল রান, একবারের জন্য জায়গা বদল। সাধু এসেছেন স্ট্রাইকে ওভারের লাস্ট বলটা ডেলিভারির জন্য। বোলিং মার্কে সায়েম, নাইম, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে। মাত্র 4টি রান হয়েছে এই ওভার থেকে। এর সাথে সাথে 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 39, 3 উইকেটের বিনিময়ে। মাসুম 2টি ওভার করেছেন। আবারও বোলিং মার্কে কাকে নিয়ে আসা হচ্ছে? নুমানকে নিয়ে আসা হচ্ছে। চারটি রান। এমাদ মিস ফিল্ডিং করেছেন। আজকের ম্যাচের সবথেকে বাজে ফিল্ডিং হচ্ছে এমাদের, সবচেয়ে বাজে ফিল্ডিং হচ্ছে আমাদের। ধন্যবাদ জানাচ্ছি ইকবাল হোসেনকে, আজকের ম্যাচের লাইভ স্পন্সর ফ্রান্স প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা টুর্নামেন্টে লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য। এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন ফয়সাল আহমেদ, আর দুবাই প্রবাসী, সৌদি আরব প্রবাসী আজির আলী, এবং রয়েছেন ফ্রান্স প্রবাসী ইকবাল হোসেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। লং অনে ঠুকে দিয়েছেন, 1টি রানের বেশি পাবেন না ব্যাটারদের মধ্যে। মাসুম রয়েছেন সেখানে, ব্যাটারদের মধ্যে একবারের জন্য স্থান পরিবর্তন। আবারও স্ট্রাইকে সাধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। 7ম ওভারের খেলা এগোচ্ছে। ধন্যবাদ আবারও পৃষ্ঠপোষকতায় ফয়সাল আহমেদ, হাজির আলী এবং ইকবাল হোসেনকে। ফ্রান্স প্রবাসী ইকবাল হোসেন, দুবাই প্রবাসী ফয়সাল আহমেদ এবং সৌদি আরব প্রবাসী হাজির আলী, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভ স্পন্সরে রয়েছেন ইকবাল হোসেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বল ডট বল দিয়ে শেষ হয়েছে। টুর্নামেন্টের ভালো একটা দল সাজিয়েছে তারা। অনেক দর্শক এসেছেন মাঠে আজকের ম্যাচটি উপভোগ করার জন্য। পরবর্তী বল স্ট্রাইকে রয়েছেন ব্যাটার সাধু নুমানের বিপরীতে। নুমান বললে 10 শুরু করবেন। স্লট ডেলিভারি দিয়ে থাকেন রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। এবারে তুলে মেরেছেন, বাউন্ডারিটা হয়ে যাবে। কভার ড্রাইভ করেছেন, চমৎকার একটা বাউন্ডারি, দুর্দান্ত একটি ছক্কার মার ব্যাটারের কাছ থেকে। পরবর্তী বলে 10 শুরু করবেন বলার। এই ইনিংসের 7ম ওভারের খেলা এগোচ্ছে। নুমান বলে 10 শুরু করেছেন সাধু। হেলিকপ্টার স্টাইলে ব্যাট ঘুরিয়েছেন, ব্যাটে বলে সংযোগ হয়নি। ডট বল। ওভারের 5ম বলটা সফলভাবে সমাপ্ত হয়েছে। লাস্ট বল ওভারের 7ম বলটা। ধন্যবাদ ইকবাল হোসেনকে, ফ্রান্স প্রবাসী, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বলে 10 শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। এবারে পানিশমেন্টটা হজম করতে হবে। কভার ড্রাইভ করেছেন, এক্সট্রা কভারের মাথার উপর দিয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন। সেই সাথে 7ম ওভারের পরিসমাপ্তি হয়েছে। দলীয় সংগ্রহ 56, 3 উইকেটের বিনিময়ে 11 স্টার কুড়িহলা। আলমগীর জুন, তাদের বোলিং সময়টা আপনারা দেখতে পাচ্ছেন। ছয়জন বোলার বোলিং করেছেন। আবারও সেই নাইমকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আগে একটি উইকেট শিকার করে নিয়েছেন, 4টি রান। দুটি রান হয়েছে।
ব্যাটারদের মধ্যে দুইবারের জন্য জায়গা পরিবর্তন হয়েছে। মুশাররফ রয়েছেন স্ট্রাইকে। পরবর্তী বলে তো শুরু করবেন নাইম। ছক্কাটা এবারে হবে, ফুল টস বল ছিল, ছক্কাটা হয়েছে, দারুণ একটা ওভার বাউন্ডারি হয়েছে। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিবেন কিভাবে তিনি বলটাকে বাউন্ডারি হজম করেছেন। চমৎকার শট খেলেছেন। পরবর্তী বলে তো শুরু করেছেন বোলার এমাদ। আবারও ফিল্ডিং মিস করেছেন এমাদ, তার সামনে দিয়ে বলটা চলে গেল লং অনে। আমাদের ফিল্ডিং মিস। পরবর্তী বলে তো শুরু করবেন বোলার। লং অনে টুকে দিয়েছেন, রান পাবেন একটা অবশ্যই। 1 রানের জন্য সাধু জায়গা পরিবর্তন করেছেন। এই ওভারে 10টি রান খরচা হয়েছে, এর মধ্যে 8টি রান নাইমের ব্যাট থেকে এবং এক্সট্রা বাই আকারে 2টি রান এসেছে। পরবর্তী বলে দশ শুরু করেছেন বোলার মুশাররফের বিপরীতে। ফুল টস বল ছিল, ছক্কা দিয়ে পঞ্চম বলটা শেষ হয়েছে। মুশাররফ কিন্তু বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দলীয় সংগ্রহ 72 রান লাস্ট বল ডেলিভারির জন্য। 8 ওভার রানিং। বলে দশ শুরু করেছেন আবারও আমাদের মিসফিল্ডিং। আজকের ম্যাচের সবচেয়ে বাজে খেলা হচ্ছে আমাদের। অন্যদিকে 2টি রান হয়েছে দ্রুত গতিতে, সে সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে। অ্যাকশন রিপ্লেতে দেখিয়ে দেব আমরা। তার পূর্বে আপনারা বোলিং সামারে দেখে নিন। আলমগীর জুনিয়র, ফাহিম আসছেন আবারও বোলিং মার্কে। আমাদের মিসফিল্ডিংটা আপনারা আরেকবার দেখে নিন। এমাদ বারবার মিসফিল্ডিং করছেন। এই মুহূর্তে ফাহিম এসেছেন। লেগ বাই আকারে 1টি রান। রিবেন স্টার কুড়িখোলা 8 ওভার 1 বল থেকে 3টি উইকেট হারিয়ে 75 রান। স্লট ডেলিভারি ছিল ডট বল। মুশাররফ ছিলেন স্ট্রাইকে, ভালো রান করছেন। 15 বল থেকে 33টি রান করেছেন তিনি। আবার ডট বল। 9ম ওভারের খেলা এগোচ্ছে। পরবর্তী বল, ভালো ডেলিভারি, ডট বল হয়েছে। একটি সিঙ্গেল রান, একবারের জন্য জায়গা পরিবর্তন। সাধু এই মুহূর্তে স্ট্রাইকে চলে এসেছেন। 11 স্টার কুড়িখোলাকে গাঠি গোল করে বাসায় চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ 8টি বল রয়েছে হাতে। 8 বল থেকে 123 রান নেওয়া, এটা একেবারেই বলতে গেলে অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করা কোনোভাবেই সম্ভব নয়। প্রত্যেকটা এমডি সামাদ কমেন্ট করেছেন, ফাহিম ভাই কি আমার সালাম জানাইবেন দুবাই থেকে, ধন্যবাদ আপনাকে। আর রেজাউল করিম মোয়ানি কমেন্ট করেছেন, এমডি সামাদ কমেন্ট করেছেন, তুফাইল আহমেদ 10 ওভারের খেলা নিয়ে, অবশ্যই 10 ওভারের খেলা। নতুন বলার চাইছে ভাই, বলার নাম কিটা?
শাহজাহান এসেছেন। প্রথম বল ওয়াইড বল হয়েছে, পরবর্তী বলে ছক্কাটা আদায় করে নিয়েছেন। এবারে উইকেট, ক্যাচ আউটের ফাঁদে পড়তে হচ্ছে। ক্যাচটা যেন কে নিয়েছেন ভাই? নাইম ক্যাচটা নিয়েছেন। নতুন ব্যাটার শুভ আসছেন এই মুহূর্তে। উইকেটটা হারাতে হচ্ছে। 11 বল থেকে 21টি রান নিয়ে উইকেট হারিয়েছেন তিনি। কমেন্টে অনেকে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ। মিনহাজুল ইসলাম কমেন্ট করেছেন, সামাদ কমেন্ট করেছেন, রেজাউল করিম কমেন্ট করেছেন, সামাদ কমেন্ট করেছেন, তুষার কমেন্ট করেছেন, SF সোহেল কমেন্ট করেছেন। প্রথম বলেই ছক্কা শুভ হাঁকিয়েছেন শাহজাহানের বিপরীতে। লাস্ট ওভারের তৃতীয় বলে ছক্কাটা হাঁকিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচের লাইভ স্পন্সর ফ্রান্স প্রবাসী ওনাকে। ক্লিন বল, লেগ স্টাম্পটা উড়িয়ে দিয়েছেন। উইকেটটা হারাতে হচ্ছে তাদেরকে। 11 স্টার কুড়িকলাকে বল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। নিউ ব্যাটার 2 বল থেকে 6টি রান নিয়ে ড্রাগ আউটের দিকে চলে যাচ্ছে। নতুন ব্যাটার দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানিয়েছেন? এর সাথে সাথে লাস্ট ওভারের খেলায় আর মাত্র 2টি বল হাতে রয়েছে। 90 রান, 5টি উইকেট। খেয়েছে এনাম এসেছেন নতুন ব্যাটসম্যান। উইকেটে ঠুকে দিয়েছেন 4টি রান। লাস্ট বল, ইনিংস সমাপনী বলটা ডেলিভারি দিবেন তিনি। মিনহাজুল ইসলাম সাগর ভাই, খেলা কোন কোন দলের নাম কি? 11 স্টার কুড়িকলা, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে আলমগীর জন তোয়াকুল। এর মধ্যকার খেলা। লাস্ট বলটা ইনিংস সমাপনী বল। ডট বল, লেগ বাই সূত্রে 1টি রান এসেছে। সেই সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে। জয়লাভ করে নিয়েছে আলমগীর জোন। ফাহিম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাহিম। আপনারা ম্যান অফ দ্য ম্যাচ স্কোর কার্ডটা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। টেবুল আটাই দিন। এই না দরকার নেই। Kata ya, no lo dirán. Oh, sim. Innalillah.
আমরা পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাহিম, বোলিং মার্কে 2টি উইকেট এবং ব্যাটিং এ 100 রান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আগামীকাল ফেন্সুগঞ্জ থেকে জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফেন্সুগঞ্জে বড় একটি ম্যাচ হবে। ফেন্সুগঞ্জ অথবা বালাগঞ্জ, সম্ভবত বালাগঞ্জে মহিষাসী ক্রিকেট টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা সরাসরি সম্প্রচার করব। ফাহিম হইছে, ফাহিম 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 হইছে বা দেখি 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 এই 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 পিছিয়ে সামনে দিকে সাই এই হলো 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 মেরো তো ম্যাচ দিতে নাইনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাহিম। ফাহিমকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাবো। আজকের ম্যাচের লাইভ স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করেছেন ইকবাল হোসেন ফ্রান্স প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এমডি সামাদকে কমেন্ট করার জন্য। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন ফয়সাল আহমেদ, হারিস আলী, হাজির আলী এবং ইকবাল হোসেন। ধন্যবাদ তাদেরকে। অনেকে যুক্ত রয়েছেন নোয়াপাড়া 6ষ্ঠ টি20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচে। আলমগীর জুন টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং জবাবে 100 দোতারে দিলাম দিলাম তুমি দিলাম। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাহিম। আলমগীর জুনের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাহিম। তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাহিম, তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে। আলমগীর জুনের অন্যতম অলরাউন্ডার। আমরা ফাহিমের কাছে চলে যাচ্ছি। ফাহিম, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল মহিষাসী ক্রিকেট টুর্নামেন্টে 2025 ইংরেজি গ্রুপ পর্বের 2টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবো। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।